Hi guys, I'm Mohammad Mashur Rahman and welcome to our channel AAA Tech Tales. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের AutoCAD Electrical Basic to Advanced কোর্সের ৫ম ক্লাস। আজকে আমাদের অ্যারে নিয়ে কথা বলা ছিল। চলুন শুরু করা যাক। অ্যারে মূলত ৩ ধরনের ফাংশন আছে মধ্যে, রেক্ট্যাঙ্গুলার, কাট আর পোলার অ্যারে। তো এটা একটু ড্র করতে সময় লাগে, যার কারণে এটা আমি একটা স্পেশাল একটা ভিডিও রেখেছি। চলুন শুরু করা যাক অ্যারে। ফার্স্ট অফ অল, যখন আমার বলছে একটা অ্যারে তৈরি করতে হবে, তো আমি প্রথম সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার। সেটা আমি যে কোনো কাজ তৈরি করতে পারি। আমি একটা সার্কেল তৈরি করলাম। দেন আমি কি করলাম, অ্যারেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সার্কেলটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ইন্টার চাপলাম। দেখেন সাথে সাথে আমার কি হয়েছে, এই সার্কেলের মধ্যে আমার আরও সার্কেল তৈরি হয়েছে। এখানে কলাম তৈরি হয়েছে 4টা এবং রো তৈরি হয়েছে 3টা। আমি এখান থেকে কী করতে পারি, কাস্টম করতে পারি। এখানে 5টা দেখতে পারি, আমার ইচ্ছা মতো আমি যত খুশি নিতে পারি। এখানে আমি একটাও করতে পারি, সমস্যা নেই। আপনাদের যত বেশি লাগবে তত ক্লক করে দেয়। এখানে আমি 5টা দিলাম, তাহলে 5x5 আনে। আবার এটা আমরা মাউসের মাধ্যমে করতে পারি। এই সর্বশেষ সার্কেলে যে একটা অপশন আছে সেখানে নিয়ে যাওয়ার পর মাউসটাকে ক্লিক করলে সামনের দিকে যত নিয়ে যাবেন আপনার তত বৃদ্ধি পাবে। ছেড়ে দিলেন। দেন যদি উপরের দিকে আমি বৃদ্ধি করতে চাই, নিচের দিকে নিয়ে আসলে কমবে, উপরের দিকে নিয়ে গেলে বৃদ্ধি পাবে। সেম ওয়েতে যদি আমি এই কর্নার থেকে করি তাহলে কমবে, উপরের দিকে নিয়ে গেলে বৃদ্ধি পাবে। অথবা আমি এখান থেকে কি কলমটাও কাস্টমাইজ করতে পারি। দেন আমি কী করলাম, এটা আমার আছে। এখানে আমি যদি আবার সিলেক্ট করি, দেখেন আমার অটোমেটিক ওই ফাংশনে চলে এসেছে। তো এখান থেকে আমি কী করতে পারবো, এডিট সোর্স করতে পারবো। তো এখান থেকে আমি এডিট করতে পারবো। দেন এখানে আমি সিলেক্ট করলাম। এখানে যদি ওকে করে দিই, এই একটা সার্কেল বাদে বাকিগুলো সবগুলো সিলেক্ট গেছে। মানে আমি এই একটার ভিতর যে ডিজাইনটা করবো, বাকিগুলোর ভিতরে সেই ডিজাইনটা হয়ে যাবে অটোমেটিক। এখানে আমি একটা করি, ভিতরে একটা সার্কেল নেব। সার্কেল সিলেক্ট করলাম। এটা বাদে বাকিগুলো তো হয়েছে, কিন্তু করার কথা ছিল এইখানে। দেন এইখানে আমি যদি করি, দেখেন সবগুলোতে হয়ে গেছে। তো এইভাবে আমি ভেতরে ডিজাইন করতে পারি আমাদের সুবিধার্থে। আমি এখানে যদি একটা লাইন টানি, প্রেসিডেন্ট সবগুলোতে লাইন চলে আসছে। দেন আমাদের কাজ কমপ্লিট। সেভ চেঞ্জ দিয়ে দিলাম। দেন এগেইন আমি যদি এটাকে সিলেক্ট করি, এরকম অপশন চলে আসলো রেক্টেঙ্গুলার। সেখান থেকে আমি কী করবো, রিপ্লেস করবো আইটেম। তো আমি রিপ্লেস করার জন্য এটা কী করলাম, সিলেক্ট করলাম। তো তার আগে কী করবো, আমি একটা আইটেম তৈরি করি। দেন আমি এখানে একটা বক্স ড্র করে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, অপশনগুলো আসলো। দেন আমি কী করবো, রিপ্লেস আইটেম। এটা করার পর এই যে আইটেমটাকে আমি রিপ্লেস করবো সেটাকে সিলেক্ট করে ইন্টার চাপলাম। দেন আমাদের বলছে এটাকে আমি সেন্টারে বসাবো। এখানে বলছে এখন আইটেম ইন দ্য অ্যারে টু রিপ্লেস অর সোর্স অবজেক্ট। তো সোর্স অবজেক্ট হিসাবে সেটাকে আমি রেখে দিলাম। দেখেন আমার সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এই হলো আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে। দেন আমরা দেখব পাথ অ্যারে। তো এটা দেখার জন্য আমি কী নেব, এখান থেকে স্প্রিং লাইন নেব, একটা ওয়েব ড্রপ করলাম, ইন্টার চাপলাম। দেখেন আমার ওয়েবটা ক্লোজ হয়ে গেছে। তো এখান থেকে আমি কী করতে পারি, যদি এই পয়েন্টে একটা সার্কেল ড্র করি, তারপরে আমি এখান থেকে এই পাতে রেখে সিলেক্ট করে নিলাম। দেন আমাদের বলছে অবজেক্টটা সিলেক্ট করলাম, ইন্টার চাপলাম। দেন আমি যে পাতের অবজেক্টটাকে সিলেক্ট করবো, সেই অবজেক্টটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কী করতে পারি, আইটেমটাকে রিপ্লেস করতে পারি। তো এখানে আমি একটা আইটেম ক্রিয়েট করতে পারি, যেমন এটাকে আমি একটু গ্রুপ করে নিচ্ছি। দেন আমি রিপ্লেস করব, এটাকে সিলেক্ট করলাম, ইন্টার চাপলাম, কি পয়েন্টে দিয়ে দিলাম সোর্স অবজেক্ট। দেখেন
ভিজিবিলিটি হয়ে গেছে, কারণ আমি কি পয়েন্টটাকে ঠিক করে দিই নাই। তো এটাকে আমি আরেকবার দেখাই, ঠিক করে দিয়ে ডিলিট করে দিই। আমি যদি এভাবে একটা তীর ছিল দিই, এখানে আমি করবো কি, অ্যারে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করলাম, এন্টার চাপলাম, দেন আমি সিলেক্ট পাথ, হয়ে গেছে। এইভাবে ডিজাইনটা তৈরি করতে পারি। তো পরবর্তীতে আছে আমাদের হলো পোলার অ্যারে। এটা খুবই সুন্দর একটা জিনিস ডিজাইন তৈরি করার জন্য। প্রথমে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে সার্কেলের উপরে আরেকটা ছোট একটা সার্কেল নিলাম, দেন আমি করলাম কি, এই এরিয়াটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার চাপলাম, দেন আমি মিডিলে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার চতুর্পাশে ছোট ছোট সার্কেল তৈরি হয়ে গেছে। এবার কি আমি ঘুরাইতে পারি, আমার পজিশনটাকে সেট করে নিতে পারি। তো এভাবে কী করতে পারি, আমি আমার সার্কেলের সংখ্যা বাড়াইতে পারি, যে 10টা তৈরি হবে। এভাবে আমরা কাজ করতে পারি এই অ্যারে দিয়ে। তো অ্যারেতে অনেক ধরনের ডিজাইন করা যায়। আবার কী করতে পারি, সাপোজ ভিতরে আরেকটা ডিজাইন নিলাম, এখন এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই ডিজাইনকে আরও আমরা চেঞ্জ করতে পারি, এই সংখ্যাটাকে বৃদ্ধি করে। দেখেন যত আমরা সংখ্যা দেবো তত দেখতে সুন্দর লাগবে, ফুলের মতো হয়ে গেছে। আসলে বড় বড় আর্কিটেকচার যে ডিজাইনগুলো করে, এইভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনি ইজিলি বুঝতে পারতেছেন। প্র্যাকটিস না করলে আসলে কোনো কিছু সম্ভব না। সবার কি দরকার, প্র্যাকটিস দরকার। দেখেন আমাদের কি তৈরি হয়ে গেল, বলের মতো তৈরি হয়ে গেল। এটাকে যদি আমি কালার করি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি কালার করে দিলাম, দেখেন লাল, দেখতে সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা বহু ডিজাইন করতে পারেন, আর নিজেরা ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন পারতেছেন। এখানে যদি আমি সংখ্যাটা বাড়াই দিই 1000 দিই, দেখেন যে এত বিশাল, বোঝাই যাচ্ছেন। আমি এখন যত বড় করবো তত বুঝতে সুবিধা হবে। নেটের জল তৈরি হয়েছে টায়ারের মধ্যে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।